আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এই ইউনিটটি শুরু করতেছি। এই ইউনিটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে যেগুলো হচ্ছে পরীক্ষাতে প্রায়ই আসে। আজ আমরা ইউনিট 2 এর লেসন 1 এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এইটা দিয়ে স্টার্ট করব। এইটা আমরা সবাই সাধারণত মেহেরজান নামে চিনি। এই যে আমরা বলি যে মেহেরজান প্যাসেজ এই নামে আমরা চিনি। আসলে একটা কথা আগে বলে নিই, সেটা হইতেছে যে আমরা সাধারণত মডেল কোশ্চেন গুলা থেকে আমরা পড়াশোনা করি বেশি, কিন্তু একটা কথা কি যে মডেল কোশ্চেন গুলো সলভ করলে হ্যাঁ এটা প্র্যাকটিসের জন্য ঠিকঠাক আছে, কিন্তু একটা মডেল কোশ্চেন সলভ করলে সব কোশ্চেন যে কমন পড়ে যাবে এরকম কোনো বিষয় না। আমাদের সবসময় উচিত একটা প্যাসেজ ভালো মতো বোঝা। একটা প্যাসেজ যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে কি হয়, আমরা পরীক্ষার প্রশ্ন আমাদের মডেল কোশ্চেন থেকে কমন নাই আসতে পারে, তাহলে আমরা কি করতে পারি, তখন এই প্যাসেজটা ভালো মতো বুঝার কারণে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা ইজিলি আনসার করতে পারি। ভাই ইংলিশ ফর টুডে বা সরি বলতে গেলে তোমাদের এক্সামের ভাষা ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার এইগুলো না যতটা না মুখস্থের বিষয় তার থেকে বেশি বিষয় হচ্ছে প্র্যাকটিসের। একটা জিনিসের টপিক সম্পর্কে তুমি ভালো আইডিয়া যদি নিতে পারো ইজিলি হচ্ছে তুমি প্রশ্নে আনসার গুলো দিতে পারবে, এবং এতে দেখবা হচ্ছে যে মার্কসটাও ভালো ক্যারি করে। কারণ তুমি একটা ধরো এই মেহেরজানের 5টা প্রশ্নের উত্তর একটা মডেল কোশ্চেন থেকে পড়ে গেছো, যে কোনো একটা বই থেকে, সিলেক্টিভ বুকস থেকে, আমি কোনো বইয়ের নাম স্পেসিফিক ভাবে বলতেছি না, যে 5টা কোশ্চেন পড়ে গেছো পরীক্ষার হলে, যে দেখলা যে একটা কমন পড়ছে বা 2টা কমন পড়ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বোর্ডে তো এইটা রেয়ার যে হইতেছে যে মডেল কোশ্চেন থেকে প্রশ্ন হুবহু আসে। তখন কিন্তু আমরা ভালো একটা স্ট্রাগলিং সিচুয়েশনে পড়ে যাই যে হইতেছে কিভাবে আনসার করবো। তখন আমরা কি করি, হয় কারো কাছ থেকে কপি করি না কোনো কিছু করি। কিন্তু ভাই একটা কথা, যে তুমি যদি মডেল কোশ্চেন পড়ে যায় এবং তোমার যে ফ্রেন্ডস বা যে মেট থাকতেছে সেও যদি হইতেছে মডেল কোশ্চেনে পড়ে যায়, তুমি কিভাবে শিওর হইতেছো তার আনসারটা সঠিক? তো আমার কাছে মনে হয় ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্নগুলোর উত্তর বুঝে বুঝে নিজে আনসার করাটাই ভালো, এবং এর জন্য সর্বপ্রথম উচিত তোমার ফাউন্ডেশনটাকে ডেভেলপ করা। থাক কথা না বাড়াই, আমরা হচ্ছে আজকে শুরু করি মেহেরজানের যে টপিকসটা আছে, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এটার অর্থ যদি আমি বলতে যাই যে শক্তিমান নদীর লোভ। চলি শুরু করি। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন। মেহেরজান বসবাস করতে একটা বস্তিতে, স্লাম অর্থ বস্তি, অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে, প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট যেটা বাঁধ দ্বারা নিরাপদ ছিল। মানে একটা শহরের পাশে যে বাঁধ থাকে সেই বাঁধ দ্বারা নিরাপদ অবস্থানে ছিল এই সিরাজগঞ্জের এই শহরটা, এবং সেখানে একটা বস্তি ছিল, সেখানে মেহেরজান বসবাস করত। দ্য হুইসপারিং উইন্ড, বাতাসের একটা শব্দ আছে না, গুনগুন শব্দ, বাতাস যখন শো শো শব্দ যেটা আমরা বলি, সেই শব্দের কথা বলতেছে। হুইসপারিং অর্থ মূলত হচ্ছে গুনগুন করা, কানের কাছে এসে কথা বলা, কানাকানি করা। সো আমি এখানে হুইসপারিং উইন্ড বলতে বোঝা বাতাসের শো শো শব্দ যেটা কানে আসে। ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে কি করে অস্থির করে তোলে। আনস্টেডি কোন মানে কোনো কিছু স্টেডি না, এটা অস্থির করে ফেলতেছে। দ্য ড্যান্সিং ফ্লেমস, এই যে নাচতেছে যে শিখাটা, আগুনের শিখা, সেই শিখাটা রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজানকে অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের যে পরিবর্তনগুলো, তার জীবনের যে ঘূর্ণায়মান অবস্থা সবগুলোকে তখন মনে করে দিতেছে। মানে জিনিসটা তুমি একটু চিন্তা করো যে মেহেরজান বসে আছে একটা কিছু আগুন জ্বালানো অবস্থায় খড়কুটো দিয়ে, সেইখানে যে ফ্লেমটা আছে নদীর বাতাসে কি করতেছে, ফ্লেমটা দুলতেছে, নাচতেছে। তখন ওই নাচের অবস্থা দেখে সে বুঝতেছে যে আগুনের শিখা যেরকম পরিবর্তন হচ্ছে আমার জীবনটাও এরকম পরিবর্তন হয়েছে। নট লং এগো, খুব বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। আ ফ্যামিলি, একটি পরিবার, অ্যারেবল ল্যান্ড, বাসযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল, এবং গবাদি পশু। দ্য ইরোশন অফ যমুনা, যমুনার ভাঙন, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল সম্পত্তি সবকিছু কি করে, গ্রাস করে নিছে এই যমুনা। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত মৌসুমে এইটা কি করছে, ক্লেম করছে, গ্রাস করে নিছে। কি গ্রাস করে নিছে, তার যে শেষ আশ্রয়টুকু ছিল সেইটা, মানে তার বাড়ি।
ইট টুক দ্য রিভার অনলি আ ডে, নদী এর জন্য মাত্র একটা দিন নেয় টু ডিভোর মেহেরস হাউস, মেহেরের যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে ধ্বংস করতে বা গ্রাস করে নিতে, ট্রিজ গাছকে, ভেজিটেবল গার্ডেন সবজির বাগানকে, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ এবং বাঁশের ঝাড়টাকে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার খুব সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরখানেক আগেই, বছর পেরোতেই সে লস্ট হার হাজবেন্ড, সে তার স্বামীকে হারায়, অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে হারায়, টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার উইথ পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। কি করছে, একটা রোগে হারাইছে, এবং সেই রোগের কারণে কি হয়েছে, সেই রোগ যে দ্যাট ক্রুয়েল হাঙ্গার, যে সব থেকে ভয়ানক নিকৃষ্ট ক্ষুধা, অ্যান্ড পভার্টি দারিদ্রতা, ব্রট টু দ্য ফ্যামিলি পরিবারে নেমে আসে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান, এখন সে শুধুমাত্র একাই বেঁচে আছে, লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এই হারানোর ব্যথা নিয়ে সে শুধুমাত্র একাই বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, দোকানের শাটার যেভাবে নামিয়ে দেয় ঠিক একইভাবে এই লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে একদম বন্ধ করে দিছে। There are thousand others waiting to share the same fate, এরকম আরো হাজারো মানুষ আছে যারা অপেক্ষা করতেছে তাদের ভাগ্যকে শেয়ার করতে তোমাদের সাথে, লাইক মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, মৌসুমে মানে বর্ষার মৌসুমে কি হয়, কিছু যে নদীর বাঁধ থাকে সেই বাঁধের তীরগুলো দিয়ে কি হয়, পানি উপচে পড়ে, আর ইরোড যে ধ্বংস করে দেয়। ইরোশন ইজ এ রাশ রিয়ালিটি, নদী ভাঙনটা খুবই একটা ভয়ানক নির্মম একটা বাস্তবতা ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, সেই সব মানুষদের জন্য যারা নদীর তীরে বসবাস করে। ডিউরিং ইস মনসুন, প্রতি মৌসুমে মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়, বাই দ্য মাইটি রিভার্স, শক্তিমান নদীর দ্বারা, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, পদ্মা মেঘনা যমুনার মতো যে নদীগুলো আছে সেই নদীগুলোর হুমকির সম্মুখীন হয় তারা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা যায় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রতি বছর বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষকে গৃহহীন করে এই নদী ভাঙন। ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, এই নদী ভাঙনটা একটা প্রধান বিপদ কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা কি কারণে হয়, জলবায়ুর পরিবর্তনের দ্বারা হয়। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস, আমরা যদি যথাযথ পদক্ষেপ না নিতে পারি টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনটাকে অ্যাডাপ্ট করার জন্য, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, হাজারো মেহেরজান তৈরি হবে ইন আওয়ার টাউনস, আমাদের শহরে, অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রতি বছর আমাদের গ্রামে। প্যাসেজটা এই পর্যন্তই ছিল। এই প্যাসেজের কিছু এক্সারসাইজ মানে হচ্ছে তোমার এখানে যেমন কিছু এমসিকিউ আছে, তারপর কিছু কোশ্চেন আনসার আছে, এইগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এইগুলো সলভ করে আমরা আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে শেয়ার করার চেষ্টা করব। আমাদের টিম থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে উত্তরগুলো সলভ আউট করে দেওয়ার জন্য। এর সাথে সাথে আমরা বিভিন্ন সিলেক্টেড যে আমাদের যে কলেজ স্কুল থেকে যে সিলেক্টেড বুকস গুলো আছে সেই বুকস গুলো থেকে বিভিন্ন মডেল কোশ্চেন গুলো সাথে সাথে প্র্যাকটিস করব। প্যাসেজটা আমরা সর্বপ্রথম ভালো মতো বুঝে নিব, বারবার দরকার হলে শুনবো, শুনে শুনে বুঝে তারপর আমরা হচ্ছে প্রশ্নের উত্তর বা আদার্স যে টপিক গুলো আছে সেইগুলোতে যাব। এতে সুবিধা হবে, আমরা সহজে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আমরা নেক্সট ডেতে অন্য কোনো প্যাসেজ নিয়ে আলোচনা করব। সবাইকে আসসালামু আলাইকুম।